এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার কঠোর পদক্ষেপের মুখে দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবারের পরীক্ষায় পাশ করতে পারেনি। আর এমন ফলাফলের কারণ জানতে প্রতিষ্ঠান প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা, এবং সেই ব্যবস্থাগুলো আমরা অতীতেও নিয়েছি, বর্তমানে নিব ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি শূন্য পাশ করা প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। এই বোর্ডের অধীন 226টি প্রতিষ্ঠানের প্রধানকে ইতিমধ্যে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। এছাড়া 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন 57টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন 29টি প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। নোটিশ পাওয়া প্রতিষ্ঠান প্রধানদের সরাসরি শিক্ষা বোর্ডে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে, কেন একটি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করতে পারল না। এমন প্রশ্নের জবাব দিতে হবে তাদের। শুধু শিক্ষার্থীদের ফল নন, প্রতিষ্ঠানের পাঠস্থান, শিক্ষক কর্মচারীদের দায়িত্ব এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠতে পারে। সবচেয়ে বড় চমক হলো প্রতিষ্ঠান প্রধানদের দেয়া জবাব সন্তোষজনক না হলে শুধু প্রধান শিক্ষক নন, পুরো প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর উপরই আসতে পারে শাস্তির কঠোর ব্যবস্থা। সংশ্লিষ্ট বোর্ড ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও সুবিধা বাতিলের সুপারিশ করতে পারে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। কারণ দর্শানোর জবাব পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কেন পুরো প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার মতে, একটি প্রতিষ্ঠানে শতভাগ ফেল করার জন্য শুধু একজন শিক্ষককে দায়ী করা যায় না। ফলে এমপিও বন্ধের সিদ্ধান্ত হলে তা পুরো প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এদিকে গত 10 আগস্ট প্রকাশিত হয়েছে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। 11টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 18,29,485 জন। এর মধ্যে পাশ করেছে 11,38,877 জন। অর্থাৎ প্রায় 7 লাখ পরীক্ষার্থী এবার কৃতকার্য হতে পারেনি। তবে লাখ লাখ শিক্ষার্থীর ফলের ভিড়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন 312 প্রতিষ্ঠানকে ঘিরে। কেন একটি প্রতিষ্ঠান থেকেও একজন শিক্ষার্থী পাশ করতে পারল না, সেই প্রশ্নের উত্তর দিতে এবার বোর্ডের মুখোমুখি হতে যাচ্ছে প্রতিষ্ঠান প্রধানদের। আর জবাব সন্তোষজনক না হলে শুধু কারণ দর্শানোতেই শেষ নাও হতে পারে বিষয়টি। হারাতে হতে পারে শিক্ষকদের এমপিও সুবিধাও। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।